আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের জবানগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন মানুষের হাতগুলো কথা বলবে, হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে বান্দারে তোর পাগুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা রে, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এক হলো আমার সুন্নাহ, আর এক হলো আল্লাহর কোরআন। যদি এই দুইটাকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, কোনোদিন তোমরা গোমরা হবে না। আল্লাহু আকবার। নবীজি সাজেস্ট করে গেছেন কয়টা কাজ করতে হবে, কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ, এক হলো কোরআন আর এক হলো সুন্নাহের ফলো করতে হবে। যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহ করবেন না, আমরা নিজেরা গোমরাহ হব না। কথা বলেন ঠিক কিনা? ফলো করতে হবে কোরআন, ফলো করতে হবে কোরআন, আর ফলো করতে হবে নবীজির সুন্নাহ। যেদিন আমি সুন্নাহ এবং কোরআনকে ফলো করে চলতে পারবো, আল্লাহর কসম করে বলি আমি পথভ্রষ্ট হব না, আল্লাহ আমাকে পথভ্রষ্ট করবে না। এই বাণী আমার নবীজি দিয়ে গেছেন। আমার নবীজির সুন্নাহের উপরে যদি আমল করি, আল্লাহর কোরআনের উপরে যদি আমল করি, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হওয়ার কোনো অবকাশ না। আজকে কোরআন মানি, নিজে নিজে মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে রাসূলের হাদিস মানি। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে হাদিস মানি, কিন্তু বিতর্কতভাবে আল্লাহর কোরআনকে সাপোর্ট করি না, বিতর্কতভাবে আল্লাহর কোরআনের আইনকে মানি না, বিতর্কতভাবে আল্লাহর রাসূলের সুন্নাহকে মানি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিসের আদেশ দিয়ে গেলেন, এক হলো কোরআন, আরেক হলো সুন্নাহ। আরেকটা কি? সুন্নাহ। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। অথচ আল্লাহর কোরআন মুখে প্রকাশ করি, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? জমিনটা কার? জমিন কার? আসমান কার? আল্লাহ। তাহলে আইনও তো আল্লাহরে চলা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ এমন অবস্থা হয়ে গেছে, যখন যে সরকার আমাদের সামনে আসে, উপস্থিত হয়ে যায়, শাসন করার জন্য আসে, কথা বলে মিষ্টি মিষ্টি, আর যখন ক্ষমতা পেয়ে ফেলে তখন মানুষের সাথে যেমন তেমন আচরণ করে। আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাহকে সব ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করা শুরু করে দেয়। ঠিক কিনা? অথচ আমি তো একজন মুসলমান, আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব ছিল আল্লাহর কোরআনকে ফলো করা। নেতার জায়গায় থাকবে, নেত্রীর জায়গায় থাকবে, এমপি মন্ত্রীরা তাদের জায়গায় থাকবে। যখন আমার কোরআনের আওয়াজ আসবে, রাসূলের সুন্নাহের ডাক আসবে, রাসূল অবমাননাকারীর বিপক্ষে ডাক আসবে, তখন তো আমার দল বাদ দিয়ে এক দলের মধ্যে শামিল হওয়া দরকার ছিল। সেই দল নাম হলো কোরআন ও সুন্নাহ। কথা বলেন ঠিক কি? অথচ মুসলমান হয়েছি, ইমানদার এখনো হতে পারি নাই। ইমানদার হতে গেলে পরিপূর্ণ ইমানদার হতে হবে, মুসলমান হতে গেলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলিম ধর্ম নিয়েছ, মুসলমান হয়েছ, তবে এই ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলে বান্দা এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন, সেটাকে বলা হয় মহাপ্রলয়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। আকাশের নক্ষত্রগুলো আকাশে থাকবে না, ছিটকে ছিটকে জমিনে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে শেষ করার পরে একটা বিচার ব্যবস্থাপনা তৈরি করবেন। এই দুনিয়ার মধ্যে কত রকমের কত মানুষ এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, সবাই কিন্তু এক ধর্মেরও না। কথা বলেন ঠিক কিনা? এক ধর্মের
এক ধর্মের না। এ দুনিয়ার মধ্যে ধর্মের মধ্যে বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে। কেউ এক খোদার ইবাদত করতেছে, আবার কেউ বিভিন্ন খোদার ইবাদত করতেছে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যারা বেদিন কাফের হবে, মুশরিক হবে, যারা আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যা অনুসরণ করতেছে এর মধ্যে একটা দল, সেটা হলো কারা? মুমিন মুসলমান যারা, ঠিক কিনা? এদের মধ্যে কিন্তু কোয়ালিফিকেশন আছে, আছে কি নাই? সবাই কিন্তু আবার মুমিনের মধ্যে সবাই এক কাতারে না। কেউ আসি 2 ঈদের জামাত আর বাকি বছর সব তার জন্য ক্ষমা, ঠিক কিনা? আবার কেউ আছে সপ্তাহে একদিন আসবো, বাকি সপ্তাহে তার জন্য কি মাফ, ঠিক কিনা? আবার কেউ তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। আবার কেউ আছে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সব নামাজ আদায় করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করবে দুনিয়ার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে আদেশ দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই আদেশ মোতাবেক দুনিয়াতে চলছে কিনা সেই হিসাব নিকাশ আল্লাহ তাআলা বান্দা থেকে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড কায়েম করবে বিচার ব্যবস্থার মাধ্যমে, মানুষের ন্যায় বিচারের ব্যবস্থা করবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআন এবং নবীকে মেনে দুনিয়ার জমিনে জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করবে। আর যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমের বাইরে চলেছে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের মেহমানদারি করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি গ্যারান্টি দিলাম তোমার জীবনের বৃত্তান্তের হিসাব আমি যেদিন নিব, সেদিন তোমার সাথে বেইনসাফি করা হবে না, তোমার সাথে জুলুম করা হবে না। আমি আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি মিজানের যে মানদণ্ড কায়েম করব, তোমার আমলগুলো যে আমি মাপবো, এই ব্যবস্থাপনা আমি কিয়ামতের দিন এই ব্যবস্থাপনা আমি নিজে করব। ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর ভিতরে কোনো ভয় রাখবি না, আমি আল্লাহ ইনসাফের বিচার শুরু করে দিব। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে কোনো ব্যক্তি ছুটে যেতে পারবে না, চাইলেও কোথাও চলেও যেতে পারবে না। ওইখানে দুনিয়ার মতো এমন কোন নেতার সন্ধান পাবে না যারা ঘুষ খেয়ে সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে সত্য বানায় চালায় দিবে। পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাফের মানদণ্ড কায়েম করব। জাররা থেকে জাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ যদি তোমার আমলনামার মধ্যে আমল থেকে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলো ওজনের মধ্যে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ভালো কাজ করবে, সেই কাজটা যদি যাররা পরিমাণ হয়, সেই কাজটাও মানুষ কিয়ামতের দিবসে সেই কাজটা সে দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যেই ব্যক্তি মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, এটা যদি যাররা পরিমাণ হয়, আমার আল্লাহ বলে সেটাও তুমি সেদিন দেখতে পাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় মানুষকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়াতে যা কিছু করো হিসাব করে করো, কারণ তুমি জবান থেকে যা ছাড়বা আল্লাহর পক্ষ থেকে প্রহরী রয়েছে, সেগুলো নোট করবে, নোট রাখার ব্যবস্থাপনা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা
লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দারে তোমার জবান দিয়ে যা কিছু বের করো আমার পক্ষ থেকে প্রহরী রয়েছে, ফেরেশতা রয়েছে। একটা কথা বলার সাথে সাথে সেই কথাটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত কৃতকর্ম নোট করে রাখতেছে। এমন অবস্থা পাওয়া যাবে না যেদিন আমি অস্বীকার করব, এমন কোনো পন্থা থাকবে না, এমন কোনো অবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা রাখবে না মানুষ অস্বীকার করবে তো দূরের কথা, মানুষ তার কৃতকর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফুটেজের মতো তাকে দেখাই দিবে। সুবহানাল্লাহ। ফুটেজ আজকে আমরা ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করে রেখে দেয়, সিসিটিভির ফুটেজের মাধ্যমে মানুষ কি করে তার অফিস আদালত বাসা বাড়ি এগুলো নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরা লাগায় থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা দুর্ঘটনা ঘটলে কে ঘটালো কে করলো সেটাকে ধরা সম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যেই মানুষকে ক্ষুদ্র ব্রেন দিয়েছেন, এই ক্ষুদ্র ব্রেন দিয়ে মানুষ এত সুন্দর করে একটা আবিষ্কার করতে পারে। আর যিনি আল্লাহ তাআলা যাকে মেধা দিলেন ওই আল্লাহ তাআলার মেধা কি পরিমাণ আছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন আনজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার আমলনামাগুলো বিমালগ্ন করে দিয়েছি, তোমার গলার নিচে এমন একটা সিস্টেম আমি করে দিয়েছি যে জায়গার মধ্যে তোমার জিন্দেগীর সমস্ত কৃতকর্মগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেকর্ড করে নিচ্ছি। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা। আর কিয়ামত দিবসের দিন এটাকে আমি উন্মোচন করে দিব, তোমার কিতাবটাকে প্রকাশ করে দিব। সেদিন তুমি তোমার কিতাবগুলো দেখতে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বান্দার আমলনামাগুলো খুলে দেওয়ার পর আল্লাহ তাআলা বান্দাকে বলবে বান্দারে ইকরা কিতাবাক, আজকে তুমি পড়ো তোমার কিতাব, আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার এই আমলনামাগুলো তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। এই কিতাব পড়ার জন্য কোন আলেম, কোন শিক্ষক, কোন জ্ঞানী গুণী কোন লোক লাগবে না। আমি আল্লাহ তাআলা এই কিতাব পড়ার মতো যোগ্যতা তোমার মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আর অথচ আমি যা করতেছি আল্লাহ তাআলা সব কিছুকে রেকর্ড করে রেখে দিচ্ছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মানুষ যখন তার কৃতকর্মগুলো দেখতে পাবে হতভম্ব হয়ে যাবে। মানুষ এই কিতাবগুলো দেখে যখন তার আমলগুলো দেখতে পাবে, যখন তার আমলগুলো সে স্বচক্ষে দেখতে পাবে, তখন সে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলে ওই বান্দাগুলো এমন বলবে এটা কেমন কিতাব যার মধ্যে ছোট নাই বড় নাই, সমস্ত হিসাবের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। সমস্ত হিসাব এর ভিতরে লিপিবদ্ধ করা আছে। কেমন কিতাব এটা? ওই যে ছোট একটা খারাপ কাজ করেছিলাম সেটাও দেখি এখানে লেখা আছে। ভালো কাজ করবে সেটাও লেখা থাকবে, খারাপ কাজ করবে সেটাও লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন থেকে সমস্ত বৃত্তান্তগুলো নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা একটা প্রোফাইল বানাবে। সব কিছু আল্লাহ তাআলা আমার জীবনের সব কিছুকে আল্লাহ তাআলা একটা প্রোফাইল বানিয়ে রাখবে। এই প্রোফাইলটা আল্লাহ তাআলা ওপেন করবে। দেখো তুমি যা জীবনে করেছিলে আজকে সব কিছু এখানে লিপিবদ্ধ করা আছে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে একটু আলোচনা করেছেন। যখন অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি এগুলো করেছো, কিছু অপরাধী অস্বীকার করবে, বলবে রব্বুল আলামিন এগুলো তো আমি করি নাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে আমি তো তোমার কাছে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, তারা দিন রাত 24 ঘন্টা তোমার কৃতকর্মগুলো নোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমি মানুষের মধ্যে তাদেরকে অ্যাড করে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন, অথচ মানুষ যা করে এই ফেরেশতারা সব জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হাদিয়া হবে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর এই ব্যক্তি যদি ফাজের হয়, গুনাহগার হয়, আল্লাহ তার জন্য রেখে দিয়েছে জাহান্নাম। তখন ওই ব্যক্তিকে যখন বলা হবে এই পাপগুলো তুমি করেছো, তখন সেই ব্যক্তি বলবে রব্বুল আলামিন এই পাপ তো আমি করি নাই। আল্লাহ বলবে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করেছে, সব দেখেছে। সে বলবে রব্বুল আলামিন আমি তো ফেরেশতাদেরকে দেখি নাই, তারা হয়তো আন্তাজেই লিখে রেখেছে। আল্লাহু আকবার। এগুলো তো আমি দেখি নাই, ফেরেশতা তো আমি দেখি নাই, সে কোথায় লিখলো? আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দারে কি কাজ করলে তুমি বিশ্বাস করবা? সে তখন বলবে রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি কোনো ব্যক্তি আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার ব্যাপারে সাক্ষী প্রদান করে তাহলে সেটাকে আমি বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিচার ব্যবস্থা কায়েম করবে? বান্দা যখন অস্বীকার করবে আর বান্দা বলবে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিষয়ে যদি স্বীকারোক্তি দেয় তাহলে সেটাকে আমি বিশ্বাস করব, কিন্তু ফেরেশতার কথা সে বিশ্বাস করে না। যখন হাতগুলো সাক্ষী দিতে থাকবে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমি এই হাত দ্বারা সে জঘন্যতর জঘন্য কাজ করেছে, মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, মানুষকে গালমন্দ করেছে, মানুষের সম্পদ হস্তক্ষেপ করে নিয়ে গেছে, আর টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। হাতগুলো তার জীবনের বৃত্তান্তগুলো বলা শুরু করে দিবে। কেমন হবে বিষয়টা একটু অনুধাবন করেন, কেমন হবে? পাগুলো সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন আমি এই পায়ের সাহায্যে জিনার কাজের মধ্যে অগ্রসর হয়েছে, খারাপ কাজের মধ্যে অগ্রসর হয়েছে, গান বাদ্যর মধ্যে অগ্রসর হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একের পর একটা সাক্ষী এ পা দিতেই থাকবে। আল্লাহু আকবার, সাক্ষী দিতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতি কোনো জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলে বান্দারে আমি যেদিন বিচার ব্যবস্থা কায়েম করব সেদিন ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করব না। আল্লাহু আকবার। এই যে কথাগুলো বললাম কি বুঝলেন? একটা কি আমার কথা? প্রতিটা কথা দলিল দিয়ে দিয়ে বলেছি, কোরআন থেকে বলেছি, আমার নিজস্ব কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের জন্য পথ ও পাথেয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যারা ফলো করে চলবে, কোরআন মাফিক যারা জীবনকে গড়বে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলবে, আল্লাহর কোরআনের আইনকে ফলো করে চলবে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না।